ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ আমি রয়েছি লাভাতে 27 অক্টোবর 2024। আজকে আমরা জার্নি করব লাভা থেকে এবং কয়েকটা সাইট সিন দেখে ঝান্ডি অবধি, এবং ঝান্ডি বা তার কাছাকাছি কোথাও নাইট স্টে করবো। তো আজকের ওয়েদারটা দুদিন পরে ভালো হয়েছে। দুদিন তো আমাদের যা ওয়েদার ছিল, না ভালো কিছু ভিউ পেয়েছি, নাই আর কি কমফোর্টেবল ভাবে ঘুরতে পেরেছি। তো আজকের ওয়েদারটা খুবই ভালো রয়েছে, মেঘ রয়েছে হালকা হালকা, একটু ফগি রয়েছে ওই দিকটা। আশা করছি আজকে থেকে ওয়েদারটা ভালো হয়ে যাবে। তো চলো রেডি হয়ে বেরাই আমরা। সকাল বাজে 8:30, আমরা লাভা হোমস্টে থেকে বেরোবো এখন। ইচ্ছে আছে কোলাখাম হয়ে, আমরা লাভা থেকে বেরোচ্ছি এখন। ইচ্ছে আছে কোলাখামের দিকে যাওয়ার। ওয়েদারটা তো খুব ভালো নেই। কোলাখাম আগেও আমরা 3 মাস আগে ভিজিট করেছি, হয়তো আগে ব্লগে দেখেছো তোমরা। যদি ওয়েদার ঠিকঠাক মনে হয় তাহলে যাব, নয়তো আমরা ঝান্ডির দিকে রওনা দেব। আজকে রাতটা ওইখানে স্টে করব, দেন তারপরে আমরা ডুয়ার্সের পথে রওনা দেব। ওয়েদার সকালবেলা খুবই ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আবার আগের মতো ফগি ওয়েদার, মেঘ আস্তে আস্তে জমছে। পৌঁছে গেছি আমরা লাভা মনেস্ট্রি। দেন এখানে কিছুক্ষণ থেকে আমাদের ঢুকতে হবে এই পাশের গেট থেকে। बादिके कोलाखाम और सोजा चले गए सिलीगुड़ी झांडी। कोलाखाम इसी रास्ता से जाए तो? हाँ 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 पता है उधर से लेना पड़ेगा तो। अच्छा बाइक में रख के आता हूँ। हाँ ये পড়লাম আমরা কোলাখামের দিকে। ওখান থেকে আমরা ছাঙ্গে ফলস দেখে আমরা ঝান্ডিতে রিটার্ন করব। ওয়েদার ঠিকঠাক রয়েছে এখন। কোথায় যেতে হবে? এইদিকে যেতে হবে। আপাতত সেকেন্ড গিয়ারে বাইক নিয়ে যাচ্ছি। রাস্তা খুব ভালো নয়, আর এখানে জনবসতি একটু কম। 8 কিলোমিটার ফরেস্ট পড়বে রাস্তার উপরে, মানে জঙ্গল দুদিকে। এখান থেকে কোলাখাম হচ্ছে 9 কিলোমিটার, সময় দেখাচ্ছে 39 মিনিট। আর ছাঙ্গে ফলস এখান থেকে 14 কিলোমিটার। আমরা ছাড়া এই রাস্তায় কেউ নেই, মানে বেশ ইউনিক। এমনকি এতটাই ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছচ্ছে না। তো এই মুহূর্তে সেকেন্ড গিয়ারে আমার বাইক, এবং আকাশ তো নীল উপর দিকে মনে হচ্ছে, বাকিটা জানি না। আর অফ রোডের ক্ষেত্রে বন্ধুরা বাইকের চাকায় হাওয়া একটু কম রাখবে, তাহলে গ্রিপটা খুব ভালো থাকে। এই মুহূর্তে আমার বাইকে চাকায় হাওয়া কম। অবশ্য আমি পোর্টেবল পাম্পার ক্যারি করছি, কিন্তু এই কারণেই আমি হাওয়া দিইনি, যাতে গ্রিপটা আমার ভালো হয়। পুরো ইউ টার্ন আছে, ফার্স্ট গিয়ারে নিয়ে নিই, অফ রোড গ্রিপটা ভালো হবে। এর আগে যখন কোলাখামে এসেছিলাম তখনও ওয়েদার অত ভালো ছিল না, এখনও ওয়েদার অত ভালো নয়। অক্টোবর মাসের একদম শেষের দিক, এই সময় ওয়েদার নর্মালি ভালো থাকে, কিন্তু তবুও ওয়েদার
খারাপ। আমরা মনে হয় কোলাখাম যে গ্রামটি আছে, কোলাখাম 0, কোলাখাম শুরু হয়ে গেল এখান থেকে। এই যে শুভ এখানে ছবি তুলেছিল, মনে আছে? হুম। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। বন্ধুরা, আমি পৌঁছে গেছি কোলাখামে। আর আমার ডান দিকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, এবং থাকার জন্য নিচে এবং উপর দিকে আমার ডান দিক বাদিক রাস্তার দুধার থেকে প্রচুর হোমস্টে রয়েছে, ছোট বড় মিলিয়ে মিশিয়ে। তো তোমরা যদি চাও তাহলে এখানে নাইট স্টে করতে পারবে এবং কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ উপভোগ করতে পারো। তো আমরা আজকে ভাবছিলাম এখানে থাকবো, কিন্তু এখানে আমরা থাকছি না, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা ছাঙ্গে ফলস দেখে আমরা চলে যাব ঝান্ডি বা ওই দিকে কোনো একটা হোমস্টে দেখে ওই দিকে নাইট স্টে করবো, যাতে কালকে আমাদের পাহাড় থেকে নামতে সময় কম লাগে। কারণ এখান থেকে একটু ডিস্টেন্স বেশি হয়, এখান থেকে শিলিগুড়ি প্রায় 90-95 কিলোমিটার দূরত্ব রয়েছে। হলো কোলাখাম থেকে আমরা এবার বেরোবো, বেরিয়ে যাব গরুবাথানের দিকে। মাঝখানে দু একটা ভিজিটিং প্লেস রয়েছে, ওগুলো আমরা ভিজিট করব। আমাদের প্রথম ভিজিটিং প্লেস এখান থেকে 37 কিলোমিটার দূরে দেখাচ্ছে, তার মধ্যে এই 9 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। গতকাল আমরা লাভা করলাম, আজকে পাহাড় থেকে আমরা নিচের দিকে নামবো। ইচ্ছে আছে, প্রথমে ভেবেছিলাম ঝান্ডিতে স্টে করব, এখন প্ল্যানিং আছে যে আমরা লাটাগুড়িতে নাইট স্টে করব। দেখা যাক। লাটাগুড়ি এখান থেকে 79 কিলোমিটার, কাছাকাছি রয়েছে। আর সকাল বাজে এখন সবে 10:32। একদম আমার সামনে দেখা যাচ্ছে এটা লাভা মনেস্ট্রি, তার ব্যাক সাইডটা। বাহ, এখান থেকে এবং এই যে শহরটি দেখছেন, শহর না গ্রাম বলতে পারো, এটা হচ্ছে লাভা পুরো জায়গাটা। সামনেই মার্কেট রয়েছে এবং ওই কর্নারে দেখা যায় লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে মানে ভিউটা খুব ভালো আসছে। এইটাও মনে হয় একটা কোনো গেস্ট হাউস রয়েছে। এখন জাস্ট আমরা টার্ন নিয়ে নামলেই ওখানে চেকপোস্ট রয়েছে, যেখানে 200 টাকা করে দিতে হয়েছে আমাকে বাইকের জন্য। তো চলো এবার ওই দিকে আর যাবো না, এবার রিটার্ন আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামবো। এই হলো চেকপোস্ট, একবার এনাকে জিজ্ঞেস করি। যেতে ইচ্ছে করছে না বাড়িতে, কিন্তু উপায় নেই, পাহাড় থেকে নামতেই হবে। ডুয়ার্সে 3 দিন কাটাবো, তারপরে কলকাতার দিকে রিটার্ন। এবং পাহাড় থেকে না নামলে ডুয়ার্স ঘুরতে পারবো না। আমরা এখানে খেয়েছিলাম চা, এখানে ম্যাগি খেয়েছিলাম, মনে আছে? এর আগে যখন এসেছিলাম ওই জায়গাটাই আমরা ম্যাগি খাওয়ার জন্য ব্রেক দিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম।
আর মাত্র 3.4 কিলোমিটার ফার্স্ট ভিজিটিং প্লেস। আর বাইক আরামসে 3rd-4th গিয়ারে যাচ্ছে। আমরা পাহাড় থেকে অনেক নিচে নেমে এসেছি প্রায়। তো রাস্তা অনেক চওড়া এবং ভালো রাস্তা, কোনো রকম অসুবিধা নেই। এখনও 2-3টে জায়গা ভিজিট করে লাটাগুড়ির দিকে রিটার্ন করার প্ল্যান। বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা ক্যাফে রয়েছে এবং সামনে পুরোটাই চা বাগান। আমার বাদিকটা আমি বুঝে পাই না যে পাহাড়ের ওই উঁচুতে ওরা কি করে মানে চা পারে, এটা মানে হচ্ছে আইডিয়ার বাইরে আমাদের। আমরা যে যে জায়গাগুলো এর আগে ঘুরে গেছি লাভাতে এসে, সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি না। আমরা যেগুলো ভিজিট করতে পারিনি, কেন কি তখন ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, তাই আমরা ওই জায়গাগুলোই ভিজিট করছি। এখান থেকে ভিউ পয়েন্ট দেখাচ্ছে আর মাত্র 450 মিটার হচ্ছে ভিউ পয়েন্ট। এর আগে এখান থেকে গেছিলাম, কিন্তু আমরা অম্বিক ভিউ পয়েন্ট কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 2-একটা ছবি তুলবো, ছবি তুলে দেন বেরিয়ে যাবো। হ্যাঁ, ধরে আছি। এখান থেকে লাটাগুড়ি দেখাচ্ছে 46 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা, এবং তার মধ্যেই পড়ে কি গরুবাথান টি গার্ডেন। ভাবছিলাম ভিজিট করব, এখন যেহেতু 3 মাস আগে আমরা এদিক থেকে ঘুরে গেছি, একখানা ট্রিপ হয়েছে আমাদের, আমরা নাও দাঁড়াতে পারি, ওটা পুরোপুরি ইচ্ছের ব্যাপার। খিদেও পাচ্ছে আর পাম্পও নেই, আমার একটু তেলও ভরতে হবে। এই রুটে কোনো পেট্রোল পাম্প নেই, মানে লাভা থেকে শুরু করে আমি এখনও পর্যন্ত একটাও পেট্রোল পাম্প দেখতে পারিনি। এগিয়ে যাই, দেখি যদি এই সামনে পাওয়া যায় তাহলে খুব ভালোই হয়। পাহাড়ে রাইড প্রায় শেষ, এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি ডুয়ার্সের দিকে, এবং ডুয়ার্সে 3 দিন আমরা সময় কাটাবো এবং ডুয়ার্সের নানা রকম জায়গা আমরা এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর লাইক সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের শেয়ার করে দেবে। কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই জিজ্ঞেস করো, আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোর সমাধান করার বা উত্তর দেওয়ার। বন্ধুরা, আমার একদম এই সামনে গরুমারা ফরেস্ট গেট রয়েছে, এবং এখান থেকে সোজা চলে গেলে 10 কিলোমিটার লাটাগুড়ি। আমরা লাটাগুড়িতে স্টে করব, গরুমারা ঘুরছি না। এখান থেকে বেরোই, জাস্ট দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম এই যে গরুমারা ফরেস্ট। তো চলো, এত সুন্দর একটা রাস্তার ভিডিও এনজয় করতে করতে এগিয়ে যাই। আমরা লাভা থেকে নেমে চলে এসেছি, এই মুহূর্তে রয়েছি ডুয়ার্সের লাটাগুড়িতে। আর এখন জাস্ট রুমে ঢুকলাম, দুপুর বাজে 2টো। আমরা খেতে যাব, প্রচণ্ড খিদা পেয়েছে। তার আগে রুমটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের রুম, এসি রুম নিয়েছি আমরা। এসি ওদিকে রয়েছে, ব্যালকনি রয়েছে, আর এখানে একটা আলমারি দিয়ে দিয়েছে, আর টিভিও আছে। তো চলুন বাথরুমটাও দেখিয়ে দিই আমি। বাথরুমটা বেশ বড়, মানে খুবই বড়, এবং ব্যালকনি থেকে জাস্ট রাস্তার ভিউ একদম মেন রাস্তার উপরেই রয়েছে। এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, এবং ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। এসির আউটপুটটা এদিকে লাগানো, তাই গরম হাওয়া দিচ্ছে। আর এটা তো রুমটা দেখিয়ে দিয়েছি, খুব ভালো রুম, 2জন খুব ভালোভাবে থাকতে পারবে। ফ্যামিলি যদি বাচ্চাও থাকে, যা বেডের সাইজ আছে, খুব আরাম করে 3জন এই রুমে থাকতে পারবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর বিকেলের দিকে আমরা কয়েকটা জায়গা ভিজিট করব, তখন না হোক সেগুলো দেখাচ্ছি। চলো খেয়ে নিই। দুপুরের খাবার খেয়ে দে, এখন বাজে 3:23, আর আমরা হোটেল থেকে বেরোলাম মূর্তি নদী দেখতে। আজকে আর বেশি কিছু সম্ভব হবে না, কালকে আমরা দেখি আরও কিছু ভালো ভালো জায়গা ভিজিট করব। তো আজকের আপাতত আমাদের এই মুহূর্তের ভিজিটিং প্লেস মূর্তি নদী, মূর্তি রিভার।
হ্যালো, মূর্তি নদীকে বাই বাই জানিয়ে হোটেলের দিকে দিয়ে রওনা। এখান থেকে হোটেল 20 কিলোমিটার দূরে আছে। ঠিক মূর্তি নদী দেখে অতটা আনন্দ পেলাম না। এর আগে আমি এখানে এসেছিলাম প্রায় 11 বছর আগে। তখন আর এখনের মধ্যে আমূল পরিবর্তন, যেটা আর কি ভাবা যায় না। এত আর্টিফিশিয়াল হয়ে গেছে এবং এত নদীর গা দিয়ে এত বেশি হোটেল রিসর্ট হয়ে গেছে যে মূর্তির সৌন্দর্য নেই বললেই চলে, নষ্ট করে দিয়েছে। আমরা গুগল ম্যাপে আরেকটা মূর্তি রিভারের লোকেশান দেখালো, দেখি ওই লোকেশানে যাচ্ছি এখন। হোটেলে যাওয়ার আগে ওই জায়গায় ঘুরে যাবো, কেন কি এখন 4:30 বাজে, হাতে সময় আছে। ব্রিজের উপর থেকে মূর্তি নদীর সৌন্দর্য, দূরে পাহাড় হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমি মেন রোডের উপর দাঁড়িয়ে আছি এবং আমার নিচ থেকে বয়ে চলেছে মূর্তি নদী। আমার একদম সামনেই মূর্তি নদী, নিচের দিকে আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। একটু আগে মূর্তি নদী যে ভিউ পয়েন্ট বলে ওখানটা গেছিলাম, আই লাভ মূর্তি দেখেছি। তো জায়গাটা প্রচণ্ড ঘিঞ্জি এবং নদীটাকে দেখা যাচ্ছে না ঠিক করে, তাই আমরা একটুখানি এগিয়ে এলাম। এগিয়ে এসে প্রায় ওখান থেকে 5 কিলোমিটার এগিয়ে এলাম। এই ব্রিজের উপর থেকে এদিকে গুয়াহাটি চলে যায়, আলিপুরদুয়ার এইদিকে, কোচবিহার এইদিকে, এবং এখান থেকে মূর্তি নদী, সামনে রেলওয়ে ব্রিজ আছে। তো দেখতে ভালো লাগছে, দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরাতে আসছে কি না, কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা এবং কোনো লোকজন নেই। এটাই আর কি দেখার জন্য এসেছিলাম, মূর্তি নদীর সৌন্দর্য। কিন্তু এখন মানে ওরকম পাওয়া যায় না, এবং যেই জায়গাগুলো রয়েছে রাস্তা এখনও খুঁজে পাইনি। যদি খুঁজে পাই কালকে মর্নিংয়ের দিকে এদিকে আসবো, যদি আর একটু ভালো ভিউ কিছু পাই তাহলে অবশ্যই রেকর্ড করব। আজকে আমাদের লাস্ট ভিজিট কমপ্লিট হলো। এখন আমরা হোটেলের দিকে রিটার্ন যাচ্ছি লাটাগুড়িতে। এখান থেকে লাটাগুড়ি 23 কিলোমিটার, আধ ঘন্টা রাস্তা রয়েছে। পুরোটাই এরকম চওড়া রাস্তা, তাই সময় অতিরিক্ত লাগবে না। তা আজকে সারাদিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে বন্ধুরা।